সম্মানিত দৃষ্টিতেই ঝিনেদা অনেকটা তলিয়ে গেছে। অনেকের রান্নাঘরে পানি উঠে গেছে, তারা রান্নাঘরের অভাবে খাবার খেতে পারছে না। অনেক স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। আমরা ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করতে চাই যে যারা এই কাজে নিয়োজিত আছেন, যারা এই সমস্যার সমাধান করবেন, খুব দ্রুত তাদের কাছ থেকে আমরা সমাধান পেতে চাই। বিশেষ করে পৌরসভার যারা প্রশাসক আছেন, যারা নির্বাহী আছেন, আমাদের এই উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করতে চাই যে আপনারা এই ড্রেনেজ সিস্টেমে কিভাবে সুন্দরভাবে সমাধান করা যায় সেটা আপনারা করে ফেলেন, দ্রুত ব্যবস্থা করেন, ঝিনাইদহবাসীকে মুক্ত করেন। বিগত দিনে এই ঝিনাইদহ নিয়ে যে পরিকল্পনা করা হয়েছে, যে পরিকল্পনার মাধ্যমে ঝিনাইদহের উন্নয়ন হয়েছে, এটা উন্নয়ন হয়নি, এটা লুটপাট হয়েছে। এবং তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি বর্তমান পৌর প্রশাসক সে এই পৌরসভায় না বসে, জনগণের সেবা না দিয়ে, জনগণের দুর্ভোগ না কমিয়ে সে বরঞ্চ দুর্নীতিকে আরো উস্কে দিচ্ছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, এই ঝিনাইদহ পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা, কেন পরিকল্পনা মাফিক ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি? আজকে কেন পানিতে ঝিনাইদহ শহরের বিভিন্ন অলিগলিতে এখন পানি? সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আমরা দেখছি যে এমন পানি যে বের হওয়ার কোনো রাস্তা নেই। আলিয়া মাদ্রাসার এখানে পানির জন্য মানুষ বের হতে পারছে না। আমরা যদি পুলিশ লাইন স্কুলে, গতকাল আমি নিজে গিয়েছিলাম, পুলিশ লাইন স্কুলে পানি, বয়েদার মাঠের কথা বলেছি, বিভিন্ন জায়গায় আজকে পানি জমে গেছে। একটু বৃষ্টি হলে এই পানি আর বের হওয়ার জায়গা পায় না। আপনারা ড্রেন করেছেন, এই ড্রেনের পানি কোন পাইতে যাবে, কোন নদীতে যাবে, সেই পরিকল্পনা আপনারা করেননি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা আজকের এই কর্মসূচি থেকে স্পষ্ট বলতে চাই যে মাননীয় পৌর প্রশাসককে বলতে চাই, যেহেতু আপনি পৌর প্রশাসক, এই ঝিনাইদহর পানি কোথায় নিয়ে এই ঝিনাইদহবাসীকে আপনি স্বস্তি দিবেন, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার কাছে গেলে আপনি বলবেন যে আপনারা পরামর্শ দিন, আমরা করছি। আমরা কি পরামর্শ, আমরা তো পরামর্শ দিব, কিন্তু আপনারা বাস্তবায়ন করবেন। আপনারা শুধু ঠান্ডা কথা বলে আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছেন। আমরা বলতে চাই যে এই যে অবৈধভাবে যে খালগুলো দখল হয়েছে, এগুলো অবিলম্বে উচ্ছেদ করতে হবে এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থা করতে হবে।